প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নেবে। আজ আমি তোমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার একটা টপিকস নিয়ে আলোচনা করব। আমরা জানি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলো, পানি, কার্বন ডাইঅক্সাইড সহযোগে সূর্যের আলোর মাধ্যমে ক্লোরোফিলের উপস্থিতিতে সরল শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, সেই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলা হয়। এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুইভাবে হয়। দেখা যায় একটা আলোক নিরপেক্ষ পর্যায়, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়ের একটা অংশ আছে যেখানে C3 উদ্ভিদ, এই নিরপেক্ষ পর্যায়ের C3 উদ্ভিদগুলোতে সাধারণত যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে, আমি আজ তোমাদের সে বিষয়ে আলোচনা করব। দেখা যায় উদ্ভিদের পাতার যে মেসোফিল টিস্যু থাকে সেখানে রাইবোলেজ 1,5 বিসফসফেট, এই রাইবোলেজ 1,5 বিসফসফেট এবং কার্বন ডাইঅক্সাইড একসাথে যুক্ত হয়ে এবং এখানে কিছু এনজাইম বিক্রিয়া করে, যেমন রুবিস্কো এনজাইম। এই এনজাইমের সাথে যুক্ত হয়ে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়। এই অস্থায়ী কিটো অ্যাসিড এই কারণে যে এরা স্থায়ী রূপে থাকে না, খুব দ্রুতই ভেঙে যায়। এই অস্থায়ী কিটো অ্যাসিড ভেঙে গিয়ে দুই অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে প্রথম স্থায়ী যৌগ। এই জন্য এই প্রক্রিয়াকে C3 চক্র বলা হয়। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বিভিন্ন এনজাইমের সাথে আবার বিক্রিয়া করে 3-ফসফোগ্লিসারলডিহাইড উৎপন্ন করে। 3-ফসফোগ্লিসারলডিহাইড উৎপন্ন করে। এই 3-ফসফোগ্লিসারলডিহাইড এর সাথে আবার কিছু এনজাইম বিক্রিয়া করে একদিকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট উৎপন্ন হয়, আর একদিকে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন হয়। তাহলে কী হলো? 3-ফসফোগ্লিসারলডিহাইড বিভিন্ন এনজাইমের সাথে বিক্রিয়া করে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট উৎপন্ন করছে, আর একদিকে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন করে। কিন্তু এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আবার বিভিন্ন এনজাইমের সাথে বিক্রিয়া করে এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হয়। এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট বিভিন্ন এনজাইমের সাথে বিক্রিয়া করে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। এই ফ্রুক্টোজ 6 ফসফেট পুনরায় আবার এই রাইবোলেজ 5 ফসফেটে পরিণত হয়, আর এই রাইবোলেজ 5 ফসফেট পুনরায় আবার বিক্রিয়া করার জন্য প্রস্তুত হয় এবং রাইবোলেজ 1,5 ডাইফসফেট বা বিসফসফেট হিসেবে পুনরায় কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে অস্থায়ী কিটো যৌগ, এবং এভাবে চক্রাকারে এই চক্রটি চলতে থাকে। সাধারণত দেখা যায় যে এক অণু গ্লুকোজ উৎপাদন করার জন্য এই চক্রটি প্রায় 6 বার ঘুরে আসে। তো এই C3 উদ্ভিদ চক্রটা একটা আলোক নিরপেক্ষ পর্যায় হওয়া সত্ত্বেও এখানে প্রচুর পরিমাণে এনজাইম এই বিক্রিয়াগুলোই করে থাকে।